আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই গরমে সারাদিন রোজা রেখে ইফতারে এরকম এক পিস ঠান্ডা ঠান্ডা মালাই পুডিং শরীরে ক্লান্তি দূর করে দিবে এক নিমেষে। মাত্র 2 থেকে 3টি উপকরণে মালাই পুডিংটি তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আলাদাভাবে ক্যারামেল তৈরি করা ঝামেলা ছাড়াই মালাই পুডিংটি তৈরি করে নিতে পারবেন খুবই সহজ রেসিপিতে। পুডিংটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার আমি অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। চিনিটাকে আমি সরাসরি পুডিংয়ে ব্যবহার না করে ক্যারামেল তৈরি করে তারপর পুডিংয়ে ব্যবহার করব। এতে করে কালার এবং ফ্লেভার দুটোই ভিন্ন ধরনের আসবে। চিনিতে যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন চুলার আঁচটা লোতে রেখে অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংটা খেতে দিতে লাগবে। ক্যারামেলে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেলটা জমাট বেঁধে গেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ জাল করে নিলে ক্যারামেলটা গলে যাবে। ক্যারামেলটা যখন গলে গিয়ে দুধের সাথে ভালোভাবে মিশে গেছে আর দুধটাও কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পুডিংটা অনেক বেশি টেস্টি হবে। দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে আমি ভালো মতো মিশিয়ে অনবরত নেড়েচেড়ে বেশ কিছুটা ঘন করে নিয়েছি। এবার এই পুডিংটাকে আমি জমানোর জন্য এখানে ব্যবহার করব আগার আগার পাউডার। তবে আগার আগার পাউডারটাকে আমি সরাসরি গরম দুধে ব্যবহার না করে একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটাকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডার তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। আপনারা চাইলে এখানে আগার আগারের পরিবর্তে হালাল জেলাটিনও দিতে পারেন। আগার আগার পাউডারটা দেওয়ার পর দুধটাকে আর বেশিক্ষণ জাল করতে হবে না। 2-1টা বলক আসার পর আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব। দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে যে পাত্রে আমি পুডিং সেট করব সরাসরি সেই পাত্রে নিয়ে নিচ্ছি। দুধটাকে কোনোভাবে ঠান্ডা করা যাবে না। দুধটাকে ঢেলে নেওয়ার পর আমি অপেক্ষা করব এটা নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত। এরপর আমি পুডিংটিকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টার মতো। কারণ পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। ইফতারের আগে আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর পুডিংটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন এখানে যে কোনো ধরনের বাদাম কুচিটা দেওয়ার জন্য। বাদাম কুচিটা দিলে পুডিংয়ের স্বাদটা আরও একটু বেড়ে যায়। বাদাম কুচিটা যখন দাঁতের নিচে পড়ে তখন পুডিংটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। এরপর পুডিংটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনেক বেশি সফট হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।